রাজনগর গ্রামের সুমাইয়া নামের ওই মেয়েকির পরিচিতি দিয়ে শুরু করি। তাকে বলা হতো ওই গ্রামের নারী সমাজের আইডল, আক্ষরিক অর্থেই, মানে জান্নাতের ফুল। হ্যাঁ, সূত্র অনুযায়ী তার বাহ্যিক ধার্মিকতা ছিল দেখার মতো। সে মক্তবে কোমলমতি শিশুদের কোরআন শেখাত। প্রতিদিন ইফতারের আগে নিজ হাতে দরিদ্রদের খাবারও তো পৌঁছে দিত, তাই না? একদম। সমাজের চোখে সে ছিল কঠোর পর্দাসীন একজন নারী, যে কিনা তারাবির পর পাড়ার নারীদের নিয়ে রীতিমতো দুয়ার মাহফিল পরিচালনা করত। সমাজ যাকে নিখুঁত বলে সংজ্ঞায়িত করে, সুমাইয়া ছিল ঠিক তাই। বয়স্ক নারীরা পর্যন্ত তাকে দেখে নিজেদের আচরণ শুধরে নেওয়ার চেষ্টা করত। এটি যেন এমন একটি নিখুঁত চিত্রকর্ম যার ফ্রেমে কোনো ত্রুটি নেই। কিন্তু আমার মাথায় একটা খটকা লাগছে। কি রকম খটকা? মানে, আমরা কি মানুষের এমন আচরণ দেখে খুব সহজেই একটা ঘোরের মধ্যে পড়ে যায় না? আমরা কি মানুষের বাহ্যিক আচরণ দেখে এতটাই মুগ্ধ হয়ে যাই যে তার ভেতরের আসল রূপটি নিয়ে প্রশ্ন করার কথা মাথাতেই আসে না? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। এই ঘোরটাকে মনস্তত্ত্বের ভাষায় হ্যালো এফেক্ট বলা যায়। যখন আমরা কারোর মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক গুণ দেখি, তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে তার পুরো ব্যক্তিত্বটাকেই সেই পজিটিভ আলোতে বিচার করতে শুরু করে। মানে আমরা ধরে নিই মানুষটা যেহেতু একটা দিক থেকে এত ভালো, সে সব দিক থেকেই নিখুঁত। ঠিক তাই। দাঁড়ান, এখানে আমার একটু কনফিউশন আছে। হ্যালো এফেক্ট তো সাধারণত মানুষের বাহ্যিক সৌন্দর্য বা ক্যারিশমার ক্ষেত্রে ঘটে, তাই না? যেমন কেউ দেখতে সুন্দর হলে আমরা ভাবে সে খুব বুদ্ধিমান বা সৎ। হ্যাঁ, সাধারণ সাইকোলজিতে সেটাই বলা হয়। কিন্তু রক্ষণশীল বা গভীরভাবে ধর্মপ্রাণ সমাজে এই ইফেক্টটার শারীরিক সৌন্দর্যের চেয়েও ধার্মিকতার ওপর বেশি নির্ভর করে। সেখানে নৈতিকতা বা ধর্মীয় পালনই হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল কারেন্সি। ও আচ্ছা, সোশ্যাল কারেন্সি, দারুণ শব্দ। সুমাইয়া যখন সমাজের চোখে এই সর্বোচ্চ মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে গেল, তখন তার চারপাশে এমন একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হলো যে তাকে সন্দেহ করা আক্ষরিক অর্থেই অসম্ভব হয়ে দাঁড়ায়। একদম। আর ঠিক এই কারণেই পবিত্র রমজান মাসের ১৭ তারিখে রোজাদার অবস্থায় সামান্য জ্বরে যখন তার হঠাৎ মৃত্যু হল, তখন গ্রামবাসী একে নিছক মৃত্যু ভাবেনি। তারা এটাকে এক অসীম সৌভাগ্য হিসেবে ধরে নিয়েছিল। জানাজার দৃশ্যটা তো সূত্র অনুযায়ী রীতিমতো অবিশ্বাস্য ছিল। মানুষের এমন ঢোল নেমেছিল যে মনে হচ্ছিল কোনো বিখ্যাত আলেমের জানাজা হচ্ছে। চারদিকে শুধু প্রশান্তি আর তৃপ্তি। সবাই নিশ্চিত ছিল যে জান্নাত যেন সুমাইয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নিখুঁত মৃত্যুর দৃশ্য হঠাৎ করে গোরস্থানে গিয়ে এক ভয়ঙ্কর ভৌতিক রূপ নিল কেন? সুমাইয়ার এই ধার্মিকতাকে আমি যদি একটা প্রেসার কুকারের সাথে তুলনা করি, বাইরের সমাজ দেখছে খুব শক্তপোক্ত একটা পাত্র, কিন্তু ভেতরে যে কি পরিমাণ বাষ্প জমছে সেটা কেউ জানত না। আর ওই বাষ্পের বিস্ফোরণটা ঘটল পশ্চিম পাশের পুরনো কবরস্থানে লাশ দাফনের সময়। সেখানে এমন কিছু ঘটল যা পুরো গ্রামের মানুষের বিশ্বাসকে কাঁপিয়ে দিয়েছিল। সূত্র থেকে যা জানা যায় সেটা শুনলে গা শিউরে ওঠে। দাফনের জন্য যখন লাশ কবরের কাছে নেওয়া হলো, তখন নাকি হঠাৎ করেই কবরের গর্তের পাশে একটি বিষাক্ত সাপ দেখা যায়। হ্যাঁ, প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো এমনিতেই চলে এসেছে, কিন্তু এরপর আরও ২টি, তারপর আরও ৪টি সাপ বেরিয়ে এসে ফনা তুলে দাঁড়িয়ে যায়। তারা যেন কবরটির পাহারাদার হয়ে উঠল। বাপরে! শুধু তাই নয়, যখন কয়েকজন যুবক সুমাইয়ার লাশ কবরে নামাতে যায়, তখন মাটি যেন এক অদৃশ্য শক্তিতে লাশটিকে ঠেলে বাইরে পাঠিয়ে দিচ্ছে, কোনোভাবেই গ্রহণ করছে না। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মাটি এবং সাপের এই আচরণটিকে আমরা যদি একটু রূপক অর্থে দেখি, এটি আসলে প্রকৃতির এক চরম প্রত্যাখ্যান। প্রকৃতি যেন কোনো চরম অন্যায়কে মেনে নিতে অস্বীকার করছে, এরকম কিছু। ঠিক তাই। লোককথায় তো মাটি হচ্ছে চূড়ান্ত বিচারক। সমাজ বা মানুষ বাহ্যিক রূপ দেখে ধোঁকা খেতে পারে, কিন্তু প্রকৃতির মূল নিয়মের কাছে কোনো ভণ্ডামি টেকে না। প্রকৃতি এই চরম মিথ্যাচারকে হজম করতে পারছিল না। এই জায়গাটাতেই পরিস্থিতি একটা ভয়াবহ রূপ নেয়। ইমাম সাহেব নিজে যখন আয়েতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়া শুরু করলেন, তখন এক বিশাল আকৃতির কালো সাপ এসে বিকট ফোঁস আওয়াজে ফনা তুলে দাঁড়াল। দৃশ্যটা কল্পনা করলেই কেমন যেন একটা আতঙ্ক কাজ করে। একদম। ইমাম সাহেব তখন রীতিমতো হুঁশিয়ারি দিলেন যে এটি কোনো দুনিয়ার খেলা নয়, আল্লাহর নিদর্শন। এমনকি কেউ ভিডিও করতে গেলে তিনি ধমক দিয়ে বারণ করেন।
ঘণ্টার পর ঘণ্টা লাশ রোদে পড়ে বিবর্ণ হয়ে যাচ্ছে, অথচ কেউ কাছে যেতে পারছে না। এই যে গ্রামের মানুষের প্রচণ্ড আতঙ্ক, সেটা শুধু সাপ দেখার ভয় ছিল না। হ্যাঁ, আমি ঠিক এটাই জানতে চাচ্ছিলাম। এই আতঙ্ক কি শুধু অলৌকিক সাপ দেখার ভয়ে, নাকি নিজেদের এতদিনের অন্ধবিশ্বাসের পাত্রী সুমাইয়ার এই পরিণতি দেখে তাদের মানসিক ভিত্তিটাই কেঁপে উঠেছিল? দ্বিতীয়টাই বেশি সত্যি। এখানে একটা কগনিটিভ ডিসোন্যান্স বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন কাজ করছিল। যখন চোখের সামনের বাস্তবতা আর দীর্ঘদিনের বিশ্বাস সাংঘর্ষিক হয়ে যায়, তখন মানুষ সেটা প্রসেস করতে পারে না। মানে তারা ভাবছিল যে সুমাইয়ার এমন কি গোপন রূপ থাকতে পারে যা তারা কেউ কোনোদিন দেখেনি? ঠিক। আর এই অন্ধকার রহস্যের উন্মোচন করতেই দৃশ্যপটে আনা হয় নাহিদাকে। গ্রামের এক ব্যক্তির পরামর্শে সুমাইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকে ডেকে আনা হল। নাহিদা, যে কিনা সুমাইয়ার সাথে সবসময় ছায়ার মতো থাকত। সূত্র বলছে, যখন সে এলো তার চোখ টকটকে লাল আর মুখ একদম ফ্যাকাশে, মানে ভয়ে কাঁপছিল সে। নাহিদা তো আসলে অনেক বড় একটা সত্যের বোঝা একা বয়ে বেড়াচ্ছিল। সমাজ যখন কাউকে আইডল বানিয়ে দেয়, তখন তার কাছের মানুষের জন্য সেই আইডলের ত্রুটি প্রকাশ করা খুব কঠিন। সমাজ উল্টো তাকেই হয়তো দোষারোপ করত। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে নাহিদাকে মুখ খুলতেই হলো। আর সে কাঁপা কণ্ঠে যে ভয়ঙ্কর সত্য প্রকাশ করল তা অভাবনীয়। হ্যাঁ, নতুন আসা সুদর্শন ও আল্লাভীরু ইমাম আবদুল্লাহ হুজুরের প্রতি সুমাইয়ার লালসার গল্প। সুমাইয়া তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আর ইমাম সাহেব স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন, যেহেতু এটি হারাম। প্রত্যাখ্যানের পর সুমাইয়ার জেদ চেপে বসে, আমার না হলে আর কারো হতে দেব না। ঠিক এখানেই কার্ল জাংয়ের শ্যাডো সেলফ বা অবদমিত অন্ধকার সত্তার বিষয়টা চলে আসে। সুমাইয়ার মতো মানুষ যে নিজেকে নিখুঁত ভাবে, তার জন্য এই প্রত্যাখ্যানটা ছিল অহংকারের ওপর চরম আঘাত। ঠিক এখানেই বিষয়টা সত্যিই দারুণ চমকপ্রদ হয়ে ওঠে। মানে কিভাবে ভালোবাসা বা শ্রদ্ধা মুহূর্তের মধ্যে এক অন্ধ অহংকার এবং ধ্বংসাত্মক প্রতিশোধ স্পৃহায় পরিণত হতে পারে। আসলে ওটা ভালোবাসা ছিলই না। ভালোবাসা আত্মত্যাগ করতে শেখায়, আর অবসেশন শেখায় নিয়ন্ত্রণ করতে। জাদুকরের কাছে গিয়ে কুফরি কালাম ও ব্ল্যাক ম্যাজিক শিখত। মানে এটা কিভাবে সম্ভব? এটাই স্পিরিচুয়াল বাইপাসিংয়ের চরম রূপ। ধর্মকে সে একটা ঢাল হিসেবে ব্যবহার করেছিল। আর এই কালো জাদুর প্রভাবেই তো কোরআনের হাফেজ আবদুল্লাহ হুজুর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। হ্যাঁ, রাস্তায় রাস্তায় পাগল বেশে ঘুরে বেড়াতেন এবং এক পর্যায়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। সুমাইয়া আক্ষরিক অর্থেই একজন নিরপরাধ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছিল। সে আসলে আবদুল্লাহকে ধ্বংস করতে গিয়ে নিজের আত্মাকেই কবর দিয়ে ফেলেছিল। এই ভয়ঙ্কর সত্য যখন গ্রামের মানুষের সামনে উন্মোচিত হল, কবরস্থানে তখন পিনপতন নীরবতা। কিন্তু এই যে আটকে থাকা পরিস্থিতি, লাশ দফন করা যাচ্ছে না, সাপফানা তুলে আছে, এখান থেকে মুক্তির উপায় কি ছিল? সমাধানটা এসেছিল সেই ইমাম সাহেবের কাছ থেকেই। তিনি উপলব্ধি করলেন যে কোরআন সুমাইয়া শেখাত, সেই কোরআনকেই সে জাদুর অস্ত্র বানিয়েছিল। তো তিনি কি করলেন? আবদুল্লাহ হুজুরের জন্য সম্মিলিত দোয়ার আয়োজন করলেন। তার কবরকে যেন জান্নাতের বাগিচা বানানো হয়, সেই প্রার্থনা করলেন সবাই মিলে। এখানে রেস্টোরেটিভ জাস্টিস বা পুনরুদ্ধারমূলক ন্যায়বিচারের একটা দারুণ প্রয়োগ দেখা যায়। মানে যার ক্ষতি হয়েছে আগে তার প্রতি সম্মান প্রদর্শন করা। একদম। আবদুল্লার প্রতি হওয়া অন্যায়ের স্বীকৃতি দেওয়াটাই ছিল ওই অভিশাপ থেকে মুক্তির চাবিকাঠি। সত্যি, দোয়া কবুল হওয়ার সাথে সাথে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। ওই সাপগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করল, মাটি স্বাভাবিক হলো। অবশেষে 4 জন যুবক সুমাইয়ার লাশ কবরে নামালো। এই পুরো ঘটনার প্রভাব কিন্তু রাজনগর গ্রামের ওপর খুব গভীরভাবে পড়েছিল। হ্যাঁ, এই একটি ঘটনা পুরো রাজনগর গ্রামের মানুষের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসে। বৃদ্ধরা তাদের গোপন পাপ থেকে তওবা করে, তরুণীরা প্রতিজ্ঞা করে সব ধরনের হারাম সম্পর্ক এবং সোশ্যাল মিডিয়ার গুণা থেকে দূরে থাকার। আর যুবকরা নিজেদের দৃষ্টি সংযত রাখার শপথ নেয়। যদি আমরা বিষয়টিকে একটি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই, তাহলে দেখব একজনের পতন পুরো সমাজকে কিভাবে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারে। রমজানের সেই 17তম দিনটি তাদের জন্য একটা অমোঘ ইতিহাস হয়ে ওঠে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সমাজ বুঝতে পেরেছিল যে বাহ্যিক লেবাস দিয়ে ভেতরের পচন বেশি দিন লুকিয়ে রাখা যায় না। আধুনিক ডিজিটাল যুগে আমরা অনেকেই তো সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটা পারফেক্ট প্রতিচ্ছবি তুলে ধরি, কিন্তু পর্দার আড়ালে আমাদের আসল সত্তা কেমন
এই গল্পটি যেন আমাদের সবার জন্য একটি আয়না। ঠিক। আমরা হয়তো ভার্চুয়াল জগতে নিখুঁত ইমেজ তৈরি করছি, কিন্তু বিবেকের কাছে তো কিছু লুকানো যায় না। ইগো এবং অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, যার সুমাইয়ার মতো চূড়ান্ত পতনের দিকে নিয়ে যায়। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? বাহ্যিক ইবাদত বা হিজাবের চেয়ে ভেতরের ঈমান এবং পরিষ্কার অন্তর যে কত বেশি গুরুত্বপূর্ণ সেটাই তো প্রমাণিত হলো, তাই না? একদম ঠিক। অন্তর পরিষ্কার না থাকলে বাইরের সব আমলই অর্থহীন হয়ে যেতে পারে। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ শেষ করার আগে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। গল্পের সুমাইয়ার ক্ষেত্রে আমরা কালো জাদুর কথা শুনেছি, যা দিয়ে সে অন্যকে ধ্বংস করেছিল। সেটা তো আমরা দেখলাম। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কি আমাদের মাত্রাতিরিক্ত ইগো, হিংসা এবং অন্যকে ছোট করার প্রবণতাগুলোই এক একটা অদৃশ্য কালো জাদু নয়? বাপরে, এটা কিন্তু খুব গভীর একটা পয়েন্ট। তাই না? এগুলো দিয়ে অন্যকে মানসিকভাবে ধ্বংস করতে গিয়ে আমরা কি আসলে সুমাইয়ার মতোই নিজেদের আত্মাকেই প্রতিদিন একটু একটু করে কবর দিচ্ছি না? এই প্রশ্নটি সবার নিজেদের মতো করে ভাবার জন্য রেখে দিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।